চুলা না জ্বালিয়ে যদি মজাদার একটি ঠান্ডা ঠান্ডা ডেজার্ট বানানো যায় তাহলে আর চুলা জ্বালাতে হবে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব মজাদার কেক আইসক্রিম, যেটা আপনি চুলা না জ্বালিয়ে তৈরি করতে পারবেন খুবই অল্প উপকরণে অল্প সময়ে। খেতেও ভীষণ মজাদার, আর এই গরমে আপনাকে চুলা জ্বালাতে হবে না। এখন প্রচণ্ড গরম পড়েছে, তাই চুলার কাছে না যেয়ে আপনি ঠান্ডা ঠান্ডা একটি ডেজার্ট কিভাবে বানাবেন সেই প্রসেসটি থাকছে আমার আজকের ভিডিওতে। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এই মজাদার ডেজার্টটি বানানোর জন্য প্রথমে আমি এখানে নিয়েছি 3টি কাপ আইসক্রিম, নিয়েছি একটি চকলেট মিল্ক, আর নিয়েছি 3টি মাফিন কেক। এই 3টি উপকরণে আজকের রেসিপিটি শেয়ার করব। প্রথমে এই কেকের প্যাকেটগুলো থেকে কেকটাকে বের করে নিতে হবে। আর দেখতেই পাচ্ছেন কতটা কিউট এই কেকগুলো। এটা কিন্তু খেতে ভীষণ মজাদার, বাচ্চাদের তো এই মাফিন কেকগুলো খুবই পছন্দের। এবার একটি চাকু দিয়ে আমি কেকের মাঝ বরাবর কেটে নিলাম। এরকম করে সবগুলো কেক আমি এরকম মাঝ বরাবর স্লাইস করে কেটে নিচ্ছি। মোট 6 পিস কেকের স্লাইস হয়েছে। এবার যেটা করতে হবে, এই যে আইসক্রিম দেখতে পাচ্ছেন, এই আইসক্রিমগুলোকে এই কাপ থেকে বের করে নিতে হবে। তো 3টি কাপ থেকে আমি আইসক্রিমটাকে বের করে নিচ্ছি। এই কাপে আজকে আমরা তৈরি করব কেক আইসক্রিম। এই কেক আইসক্রিমটা খেতে কিন্তু ভীষণ মজাদার। এই গরমে আপনি খুব সহজে বানিয়ে এটা খেতে পারবেন। তো এই কাপে এখন আমরা কেক আইসক্রিমটা বানাবো। তার জন্য 3টি কাপ থেকে আমি আইসক্রিম বের করে কাপগুলোকে পুরো খালি করে নিয়েছি। এবার যেটা করতে হবে, যে কেকগুলো আমি কেটে নিয়েছিলাম স্লাইসগুলো, সেটাকে আমি দিয়ে দিচ্ছি। তো প্রথম ধাপটা হচ্ছে একটি করে স্লাইস আমি 3টি কাপে দিয়ে দিচ্ছি। এরপর যে মিল্কটা ছিল চকলেট মিল্ক, সেটা আমি সুগার সিরাপ হিসাবে দিয়ে দিচ্ছি। আর এই চকলেট মিল্কটা কিন্তু খেতে ভীষণ মজাদার, বাচ্চাদের তো চকলেট মিল্ক খুবই পছন্দের। এবার যে আইসক্রিমটা আমি কাপ থেকে বের করে নিয়েছিলাম সেটা আমি কাপের মধ্যে দিয়ে দিচ্ছি আর সুন্দর করে সমান করে দিচ্ছি। 3টা কাপে আমি সমানভাবে আইসক্রিমটা দিয়ে নিচ্ছি। এরপর দ্বিতীয় কেকের স্লাইসটা আমি এই আইসক্রিমের উপরে দিয়ে নিব। তো এই দ্বিতীয় কেকের স্লাইসটা দেওয়ার সময় ভিডিওটা স্কিপ হয়ে গেছে, দুঃখিত। তো এরপর আমি আবারও দিয়ে দিলাম চকলেট মিল্ক। সবশেষে আবারও আমি আইসক্রিমটা দিয়ে দিচ্ছি। আমি 2টি লেয়ারে আইসক্রিম দিয়েছি এবং 2টি লেয়ারে কেক দিয়েছি। আশা করছি দেখে বুঝতে পারছেন। এবার সম্পূর্ণ আইসক্রিমটা আমি এই 3টি কাপের মধ্যে দিয়ে দিলাম। আইসক্রিমের উপরের অংশটা একটু সমান করে দিতে হবে চামচ দিয়ে, এতে করে আমি যে উপরে কভারটা দিব সেটার উপর দিয়ে বের হয়ে যাবে না। তো সম্পূর্ণ আইসক্রিমটা খুব ভালোভাবে সমান করে দিয়েছি। এবার এই কেকের গুঁড়ো দিয়ে দিব এর উপরে, এতে করে দেখতে সুন্দর লাগবে। জাস্ট এটা গার্নিশের জন্য, এটা না দিলেও হবে, তবে দিলে কিন্তু সুন্দর দেখাবে। এবার এই আইসক্রিমের কাপের উপরে যে কভারটা ছিল সেই কভার দিয়ে আমি ঢেকে দিচ্ছি। এবার এই আইসক্রিমগুলো আমি ডিপ ফ্রিজে 1 ঘন্টা রেখে দিব। ফিরছি 1 ঘন্টা পর। তো ফিরে এলাম 1 ঘন্টা পর। 1 ঘন্টার মধ্যে কিন্তু কাপ আইসক্রিমগুলো খুব ভালোভাবে জমে গিয়েছে। এই কেক আইসক্রিমগুলো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে জমে গিয়েছে, আর এটা কিন্তু খেতে ভীষণ মজাদার ছিল। এই কেক আইসক্রিমগুলো আমি একটু কেটে শেয়ার করছি। একটা দেখতে অনেকটাই লোভনীয়, আর খেতে কিন্তু ভীষণ মজাদার। এই তীব্র গরমে আপনি যদি এরকম ঠান্ডা ঠান্ডা একটি ডেজার্ট খান, তাও আবার চুলার কাছে না যেয়ে, তাহলে তার কোনো কথাই নেই। একই সাথে আপনি আইসক্রিম এবং কেক দুটোই কিন্তু পেয়ে যাচ্ছেন একটি রেসিপিতে। আর বাচ্চারা তো চকলেট কেক আইসক্রিম খেতে খুবই পছন্দ করে। চাইলে কিন্তু আপনি ঝটপট এই মজাদার কেক আইসক্রিমটি তৈরি করে দিতে পারবেন। এটা খেতে কিন্তু ভীষণ মজাদার। আশা করছি আমার আজকের রেসিপিটি সবার কাছে ভালো লেগেছে এবং অনেক অনেক কাজে আসবে। আজকের ভিডিও পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।